একবার এক সন্ন্যাসী ও তার শিষ্য জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। পরবর্তী জনবসতি বেশ অনেকটাই দূরে ছিল এবং তারা অনেকক্ষণ পর্যন্ত সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল। দুজনেরই একটু বয়স হয়েছিল, তাই তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে। এত সময় পর্যন্ত হাঁটার পরে কোনো জনবসতির চিহ্ন না দেখতে পেয়ে শিষ্যটি একজন কাঠুরিকে দেখে জিজ্ঞাসা করলেন, এখান থেকে জনবসতি কতটা দূরে? কাঠুরি তাকে একটু হেসে উত্তর দিল, খুব বেশি দূরে না, আর 2-1 মাইল গেলেই পৌঁছে যাবেন। এই কথা শুনে সেই সন্ন্যাসী কাঠুরিকে দেখে একটু হাসলেন, আর কাঠুরিও সেই সন্ন্যাসীকে দেখে একটু হাসলেন। শিষ্যটি কিছুই বুঝতে পারল না যে তারা একে অপরকে দেখে কেন হাসলেন। যাই হোক, তারা আবার চলতে লাগলেন। আবারও 2 মাইল পথ পার হয়ে গেলেন তারা, কিন্তু কোনো জনবসতির দেখা তাদের মিলল না। চলার পথে আবারও এক বয়স্ক মহিলাকে দেখতে পেলেন তারা। শিষ্যটি সেই মহিলাকে জিজ্ঞাসা করল, সামনের গ্রাম কতটা দূরে বলতে পারেন? সেই মহিলাটিও শিষ্যকে উত্তর দিল, খুব বেশি দূরে নয়, প্রায় চলেই এসেছেন, খুব জোর হলে 2 মাইল হতে পারে, তার বেশি নয়, চিন্তা করবেন না, আপনারা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাবেন। এবারেও সন্ন্যাসী ও সেই মহিলা একে অপরকে দেখে হাসলেন, আর আগের বারের মতোই শিষ্যটি কিছু বুঝে উঠতে পারল না। তারা আবার 2 মাইল পথ পার হয়ে গেল, কিন্তু কোনো জনবসতি দেখতে পেল না। 3 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করার পরেও ওই একই উত্তর তারা পেল এবং একই রকম হাসি সন্ন্যাসী ও সেই ব্যক্তির মধ্যে আদান প্রদান হলো। এবারে শিষ্যটি ধৈর্য রাখতে না পেরে গুরুকে জিজ্ঞাসা করে বসলেন, হে গুরুদেব, প্রত্যেকে একই কথা বলছে আর আমরা সেই আশায় এগিয়ে চলেছি, কিন্তু আমার মনে হচ্ছে এই 2 মাইল যাত্রা আর শেষ হবে না। আর সব থেকে বড় কথা হলো, আপনার এবং প্রত্যেকের মধ্যে এই হাসি আদান প্রদানের কারণ আমি কিছুতে বুঝতে পারলাম না। আপনাদের মধ্যে কোনো কথা হলো না, প্রত্যেককে দেখে হাসলেন এবং প্রত্যেকে উত্তরে আপনাকে দেখে হাসলো, এর কারণ কি? তখন সন্ন্যাসী একটু হাসলেন এবং তার শিষ্যকে বললেন, এর কারণ অন্য কিছু নয়, এর কারণ হলো আমরা একই পথের প্রতীক, আমরা একই চিন্তাধারার মানুষ। আর সেই চিন্তাধারা হলো সবাইকে জীবনে চলার পথে উৎসাহিত করা এবং অনুপ্রেরণা দেওয়া। আর এটা প্রত্যেকে আমার হাসি দেখে বুঝতে পেরেছিল যে আমিও এই চিন্তাধারারই মানুষ। আমিও জানি পথটা অনেকটা দূর, 2 মাইলের নয়। এরা প্রত্যেকে আমাদের 2 মাইল পথ বাকি, আমরা পৌঁছে গেছি এই কথা বলে আমাদের চলার জন্য ইন্সপায়ার করছিল। কারণ তারা যদি বলতো যে 10 মাইল বাকি, তাহলে তুমি মাঝ রাস্তায় চলার মোটিভেশন হারিয়ে ফেলতে। আর আমিও সারাটা জীবন এটাই করে এসেছি। আমরা যখন জীবনে একটা বড় লক্ষ্যের দিকে যাত্রা শুরু করি, তখন সেই পথটা খুব সহজ হয় না। সেখানে চলার পথে বাধা বিপত্তি এবং কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েই যেতে হয়। আর পথ চলার শুরুতেই যদি কেউ আমাদের বলে এই পথ অনেক কঠিন, আমাদের এখনো বহু বাধা বিপত্তি কাটিয়ে অনেক পরিশ্রম করে লক্ষ্যে পৌঁছাতে হবে, তাহলে আমরা মাঝ রাস্তাতেই মোটিভেট নষ্ট করে হাল ছেড়ে দেব। আমাদের আর লক্ষ্য পূরণ করা হয়তো এই জীবনে আর হবে না। কিন্তু আমাদের চলার পথে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা যদি 2 মাইল পথ চলার মোটিভেশন পেতে থাকি, তাহলে তার জোরে আমরা 200 মাইল পথও পার করে যেতে পারবো। আমি ওদেরকে দেখে হাসলাম, তার কারণ আমি জানতাম গ্রামটা 2 মাইল দূরে নয়। কিন্তু তোমাকে যদি আগে থেকে এটা আমি বলে দিতাম, তাহলে তুমি লক্ষ্যে পৌঁছানোর শক্তি আগে থেকেই হারিয়ে ফেলতে। প্রথম ব্যক্তি তার মোটিভেশনের জোরে 2 মাইল এগিয়ে দিল, দ্বিতীয় মহিলা আরো 2 মাইল এবং তৃতীয় ব্যক্তি আরো 2 মাইল। তোমার মাত্র আর কয়েকজন ইন্সপায়ারিং মানুষের দরকার ছিল, যারা তোমাকে এগিয়ে চলার জন্য ইন্সপায়ার করে সেই গ্রামে পৌঁছে দিত। এই গল্পটি আমাদের জীবনকে বদলে ফেলার মতো 2টি আলাদা আলাদা দিক নির্দেশ করে। প্রথমটা হলো, জীবনে চলার পথ কোনো মানুষের জন্যই সহজ হয় না। বড় লক্ষ্য, বড় স্বপ্ন যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সেটা পূরণ করার পথে অসংখ্য বাধা, অনেক সমস্যা এবং পরিশ্রম তো থাকবেই। তাই আমাদের লক্ষ্যের পথে, আমাদের স্বপ্নের পথে আমাদের এমন কিছু মানুষের প্রয়োজন, যারা আমাদের একটু একটু মোটিভেশন দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমরা যদি চাই এমন মানুষের সংস্পর্শে অবশ্যই আসতে পারি, তাদের লেখা পড়ে, তাদের ভিডিও দেখে এবং তাদের সাথে মেলামেশা করে। এই পথ আমাদের একাই চলতে হবে, কাজ আমাদের একাই করতে হবে। কিন্তু চলার পথে বিভিন্ন মানুষের থেকে পাওয়া অল্প অল্প ইন্সপিরেশন সেই পথকে অনেকটাই সহজ করে তোলে। আর দ্বিতীয় দিক হলো, আমাদের প্রত্যেকের উচিত অন্য কোনোভাবে না পারলেও অন্ততপক্ষে কিছু মানুষকে কথার মাধ্যমে
ইন্সপায়ার করে তাদের চলার পথকেও কিছুটা সহজ করে দেওয়া। আর একটু হলেও ইন্সপিরেশনের মাধ্যমে কারো চলার পথে সঙ্গী হতে পারলে নিজেও 10 গুণ ইন্সপায়ার থাকা যায়। তাই সর্বদা নিজে ইন্সপায়ার থাকো এবং নিজের কাজের মাধ্যমে, কথার মাধ্যমে অন্যকেও ইন্সপায়ার করে তাদের স্বপ্ন পূরণের সঙ্গী হও। আর হাল ছাড়ার আগে অন্তত একবার ভালোভাবে চেষ্টা করা উচিত। আপনি কেন চেষ্টা করছেন, কিসের জন্য লড়াই করছেন, এবং আরেকবার চেষ্টা করলে কি সম্ভাবনা রয়েছে। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে অধ্যবসায়ের উপর বিশেষ জোর দিয়েছেন। চাণক্যের মতে শ্রমেন বিনা কিম্পি সিদ্ধতি, পরিশ্রম ছাড়া সফল হয় না। তিনি আরো বলেছেন, ন দুঃখম প্রধিজ্য বিদ্যা, ন গৃহভিনী সংকুচিতা লক্ষ্মী, ন নির্ভিয়া রাজসেবা, বিনয়েন কিমপ্য সাধ্যম। যে বিদ্যা পরিশ্রম ছাড়া অর্জন করা হয় না, যে ধন সঞ্চয়ের ভয় থাকে, যে চাকরি নিরাপত্তাহীন এবং যে বিনয়হীন আচরণ, এসব কিছুই কোনো কাজে আসে না। তাই জীবন যতই কঠিন হোক, একবারের ব্যর্থতায় হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বারবার চেষ্টা করতে হবে, নতুন পথ খুঁজতে হবে এবং নিজের ভুল থেকে শিখতে হবে। জীবনে হাল ছেড়ে দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে বোঝা উচিত। অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি এবং মনে হয় আর কোনো উপায় নেই, কিন্তু বাস্তবে প্রতিটি সমস্যা থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা থাকে। তাই হাল ছেড়ে দেওয়ার আগে যা করা উচিত, নাম্বার 1, কারণ বিশ্লেষণ করুন। আপনি কেন হাল ছেড়ে দিতে চাইছেন? সমস্যা কি সত্যিই এতটা কঠিন, নাকি আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন? যদি ব্যর্থ হয়ে থাকেন, তবে কেন ব্যর্থ হলেন, কোথায় ভুল হয়েছে? চাণক্য বলেছেন, নিজের ভুল স্বীকার করতে শেখাই প্রকৃত জ্ঞানীর লক্ষণ। নাম্বার 2, ধৈর্য ধরুন এবং আরো চেষ্টা করুন। চাণক্যের মতে যে ব্যক্তি ধৈর্য হারায়, সে নিজের সফলতাকে হারিয়ে ফেলে। কেউই প্রথমবারেই সফল হয় না। সফল মানুষদের জীবনে বহু ব্যর্থতা এসেছে, কিন্তু তারা হাল ছাড়েনি। নাম্বার 3, বিকল্প পথ বাছুন। শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, বুদ্ধি খাটাতে হবে। যদি কোনো কাজের একটি উপায় কাজ না করে, তাহলে অন্য একটি উপায় খুঁজতে হবে। চাণক্য বলেছেন, একটি পথ বন্ধ হলে অন্য পথ খুঁজুন, স্থির হয়ে বসে থাকবেন না। নাম্বার 4, জ্ঞান ও দক্ষতা বাড়ান। অনেক সময় আমরা ব্যর্থ হই কারণ আমাদের জ্ঞানের ঘাটতি থাকে। নতুন কিছু শিখুন, নিজেকে আরো দক্ষ করুন। চাণক্যের উপদেশ, একজন শিক্ষিত ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে। নাম্বার 5, নেতিবাচকতা পরিহার করুন। নিজেকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত করুন। ভুল লোকেদের পরামর্শ গ্রহণ করবেন না, যারা সব সময় নিরাশ করে। চাণক্য বলেছেন, দুর্বল মানসিকতার মানুষের পরামর্শ কখনো গ্রহণ করবেন না। নাম্বার 6, সঠিক লোকেদের সঙ্গ নিন। সফল ও ইতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গে থাকুন। চাণক্যের পরামর্শ, বুদ্ধিমানদের সান্নিধ্য তোমার জ্ঞানের আলো বাড়াবে। নাম্বার 7, নিজের লক্ষ্য পরিষ্কার করুন। আপনি কি সত্যি এই কাজ করতে চান? যদি তা হয়, তাহলে যতই বাধা আসুক, হাল ছাড়বেন না। চাণক্যের বাণী হলো, একটি লক্ষ্য অর্জনের জন্য যদি মানুষ তার সম্পূর্ণ শক্তি নিয়োগ করে, তাহলে সফলতা অবধারিত। আপনি যদি এমন একজন ছাত্র হন যার পরীক্ষার ফল খারাপ হয়েছে, তাহলে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে নিজের ভুল সংশোধন করুন, আরো ভালো প্রস্তুতি নিন এবং নতুন কৌশল অনুসরণ করুন। একজন ব্যবসায়ী যদি লোকসান করেন, তাহলে ব্যবসার ধরন বিশ্লেষণ করুন, নতুন কৌশল তৈরি করুন এবং আবার চেষ্টা করুন। শেষ কথা হলো, ব্যর্থতা মানেই শেষ নয়, এটি কেবল নতুন করে শুরু করার সুযোগ। সফলতা কেবল তাদের কাছেই আসে যারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু তবুও লড়াই চালিয়ে যেতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।